একদিন এরকম মোছামুছি তরকারি দিয়ে কি ভর্তা ভর্তি দিয়ে শুকনো খাবার দিয়ে এরকম খেতে ভালোই লাগে। আমরা কম এরকমই খাই, মিলাই জিলাই খাই। কারণ সপ্তাহে প্রতিদিন মাছ মাংস কম ভালো লাগে না। সপ্তাহে একদিন ভর্তা ভাত বলেন, ছোটো মাছ বলেন, বড় মাছ বলেন, ডিম বলেন, সপ্তাহে কলম একদিন এভাবে খাইতেই ভালো লাগে। আমার কাছে যে কী খাইতে যে কী ভালো লাগছিলো আজকে খাবারগুলো, কী এইভাবে রান্না করলাম না করলাম, কীভাবে ভর্তা করলাম আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, প্রতিদিন মনোরঞ্জন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, সকাল সকাল আমি একটু মানে টেবিলে খাবার বিছিয়ে নিয়েছিলাম। এটা অনলাইন থেকে মানে দিছিলাম, অর্ডার দিছিলাম। তো আজকে গতকালকে বিকাল আসছে, তো ভাবলাম সকালে করছি। কিন্তু আমি যেরকম পেজে যাদের পেজে দিছিলাম, পেজটা আমি বলবো না নাম, মানে যেরকম অর্ডার দিয়েছিলাম ওরকম দেয় নাই। বাট এই যে মোবাইলে দেখা যায় ভালোই ক্লিয়ার, বাট সামনাসামনি কেমন একটা ঘোলা ঘোলা একটা কালার, কেমন ঘোলা ঘোলা কালার, কিন্তু মোবাইল আসলে এখনও মানে ক্লিয়ার দেখা যায়। বাট আগেও যখন দিয়েছিলাম তখনও আমি ভাবছিলাম মনে হয় যেটা দেখাইতেছে ওরকম, কিন্তু বাস্তবে যেরকম দেখা দেখি হয় ওরকম কেমন একটা ঘোলা ঘোলা কালার, কেমন একটা ডিস কালার। আমি জানি না, অনলাইনে আমি এরকম একটা কিছু কিনি না। তাই খাবারটা ভালো লাগছিলো বিদায় যে টেবিলে আমার আছে, তারপর আমি কিনলাম। তারপর আইনা কেমন একটা মনে হয় কি লস খেলাম এরকম একটা। আর এদিকে আমার কি লেগে যেন বাসায় কোয়েল পাখি ডিম আছে, আজকে ভাজা খাইতে মন চাইলো, যে ভাবলাম একটা কোয়েল পাখি ডিম ভাজা দিয়ে তো শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভাজতেছিলাম। তো সকালে নাস্তা খেয়ে পরে দুপুরের জন্য আজকে রান্না করতে আসবো। তো আজকে সব রকমের ভর্তা করব। তো এদিকে হাতে মাখাইয়ে আলু ভর্তা করে নিতেছিলাম, আলু আর ডিম দিয়ে একসাথে ভর্তা করেছিলাম। আর শিলপাটা হয়েছে শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা করছি। তো যাই হোক, দেখেন আলু ভর্তাটা করে নিতেছিলাম। তো আলু ভর্তাটা করার জন্য সুন্দর করে, কারণ আলু ভর্তাটা আমার এরকম হাতে মাখাইয়া ভর্তা করতে আমার কাছে বেশি ভালো লাগে। মানে এরকম মানে আছে না অনেকে শিল্পাটা করে আমার কাছে হাতে ক্লিকে জানি ভালো লাগে বেশি। তা যাই হোক, এদিকে আলু ভর্তাটা আমার করা শেষ। চিংড়ি মাছ ভর্তাটা, শুটকি ভর্তাটা এরকম ভর্তা ভর্তি করলে এরকম ভালোই লাগে। তো একটু হাতে আজকে এরকম ভর্তা করে ভাত খাবো আজকে। তো এদিকে আর হাতে ভর্তা মাখাইয়া পরাবার ইলিশ মাছ ভিজাইয়া সুন্দর করে একটু হলুদ করে মরিচ করে লবণ দিছিলাম। তা দিয়ে এইভাবে ভাজা ভুজা নিয়েছিলাম। এই তো সপ্তাহে একদিন করলাম এরকম। দেখা যায় শুকনা খাবারগুলোই একদিন ভালো লাগে, কারণ প্রতিদিন ঝোল ঝাল ভালো লাগে না, একদিন শুকনো হলেই হয় আমাদের কাছে। তা যাই হোক, এদিকে ইলিশ মাছটা ফ্রাই করতেছিলাম। ইলিশ মাছটা ফ্রাই করার পর একটু টমেটো পেঁয়াজ মরিচ একটু মানে হালকার সাথে একটু ভাজা ভাজা করবো, একটু ফ্রাইয়ের মতন করবো, এটা এখন আমার কাছে ভালো লাগে বেশি। তা যাই হোক, এদিকে দেখেন সুন্দর করে আমি ফ্রাইগুলো করে নিছি। তা ফ্রাইগুলো করে সুন্দর করে একটু মানে পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে এটার সাথে মিক্স করে পরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। তো লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে দেখেন পরে এখন আবার ওইগুলো উঠাই নিয়ে পরে এখন আবার একটা চিচিঙ্গা দিয়ে ডাল ভাজি করব। তো চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা ডিম দিয়ে দিলাম। তো চিচিঙ্গার সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু আদা বাটা মানে এটা সামান্য পরিমাণ অল্প অল্প দিয়েছিলাম, অল্প দিয়ে ভালো করে কষাই নিলাম। তো যাই হোক, আমার রান্নাক্রম প্রায় শেষ হওয়ার পরে আমরা এখন খাওয়া খাই করবো। তো খাওয়া খাই করার জন্য আমি একটু সাজাই গেছে নিলাম, সাজাই গেছে ডিম আর ভর্তাগুলো সব একসাথে নিলাম, একটু ভিডিও করতেছিলাম যেহেতু আমরা ভিডিও ব্লগার বোঝানিতরা সবাই। আর এদিকে চিচিঙ্গা ভাজি ডকরম প্রায় হয়ে গেছে, চুলায় দিয়ে এগুলো একটু সাজাই সুজাই একটু ভিডিও করতেছিলাম। তাই দেখেন বাইরে নিয়ে একটু ভিউটা নিতে আসছিলাম, কারণ আমার আশেপাশে এখন সবুজে প্রাকৃতিক ভালোই লাগে ভিডিও করতে, মানে একবার ক্লিয়ার আসে, মাসাল্লাহ দিলে অনেক কিউট লাগে। তাই যাই হোক, ভিডিও করার পর একটু বারান্দাও আসলাম গাছগাছালির কাছে, যেমন বারান্দা দিয়ে আরও কিছু গাছ লাগাবো কোরবানিদের পরে, কারণ গ্রামে গেলে এখন ঈদের গাছগুলো নষ্ট হয়ে যায়, লিগে এবার লাগাবো না, ঈদের পরে এসে গাছ লাগাবো, বারান্দা ফুল গাছ অনেক গাছে লাগাবো, এটা আপনাদের সাথে ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।